জার্মানের বনে জাতিসংঘের জলবায়ু সম্মেলন মঞ্চে এখন শুধু বাস্তবায়নের তাগিদ চলছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে চরম ঝুঁকির দেশগুলোর মধ্যে অন্যতম রয়েছে বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি পারবে এই উন্নতশীল দেশগুলোর থেকে দর কষাকষির মাধ্যমে নিজেদের পাওনা এবং ক্ষতিপূরণ পুষিয়ে নিতে? আমাদের সাথে রয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদ ইসলাম। কথা বলবো তার সাথে। ধন্যবাদ। দেখেন, আমি মূলত গিয়েছিলাম উজবেকিস্তান সমরখান্দ জিএফ কনফারেন্সে। তো আমার কাছে মনে হলো, যেহেতু এখানে এরকম একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে এবং ফ্রি কফ যে আলোচনা সেটা এখানেই হচ্ছে, তো এখানে আমাদের আরও দুজন কলিগ আসছে। তো সেই সাথে আমিও চিন্তা করলাম যে আমি একটু দেখে যাই, আমার অভিজ্ঞতার জন্য মূলত আসা। তো এসে আমাকে যেটা মনে হলো যে এখানে বিভিন্ন দেশ তার সমস্যা নিয়ে তুলে ধরার চেষ্টা করতেছে, তাদের অ্যাচিভমেন্ট, তাদের ডিফিকাল্টিস এগুলো তুলে ধরার চেষ্টা করতেছে। এবং পাশাপাশি কিছু কিছু যারা দাতা সংস্থা আছে তারাও জানার চেষ্টা করছে যে ওখানে তারা কীভাবে সহযোগিতা করতে পারে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে কফে গিয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তার আগে এই সম্মেলনটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন গতকাল আমি এখানে চেয়ারম্যান অফ নেগোসিয়েশন যে COP31 মিস্টার কিরিশ বোয়েন, উনি হচ্ছেন চেয়ারম্যান অফ নেগোসিয়েশন ফর COP31। তো ওনার সঙ্গে কালকে কথা বললাম। তো উনি যে জিনিসটা আমার কাছে মনে হলো যে আমি কথাটা পছন্দ করেছি, যে আমাদের সরকার কিন্তু ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে পরিবেশ সুরক্ষার জন্য, এবং আমাদের বলা চলে যে প্রাকৃতিক যে সমাধান অর্থাৎ নেচার বেস সলিউশন সেটা নিয়ে কিন্তু আমরা কাজ শুরু করেছি। যেমন আমরা 25 কোটি গাছ লাগানোর যে ঘোষণাটা দিয়েছি, এতে আমাদের তাপমাত্রা কমবে, বৃষ্টির পরিমাণ বাড়বে, আমাদের এখানে কার্বন বেশি আমরা স্টোর করতে পারবো। তো এখানে আমি আবার বললাম যে আমরা এখানে প্রায় 35 to 40% আমরা ম্যানগ্রোভ ফরেস্ট আমরা এখানে করব, যে গাছ লাগানো হচ্ছে আর কি। সেখানে আমাদের কার্বন স্টোরেশন অনেক বেশি হবে। তো এটা ওরা আগ্রহ প্রকাশ করলো। তারপর আরেকটা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের সরকার অলরেডি ঘোষণা করেছে যে আমরা 20,000 কিলোমিটার পর্যন্ত আমরা খাল খনন করব। তো এতে আমাদের বায়োডাইভার্সিটি যেটা সেটা মানে আমাদের ঠিক হবে। পাশাপাশি এখানকার যে আমাদের যে সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের কৃষক বা যারা সবজি চাষ করে, তারা সবাই কিন্তু উপকৃত হবে। আবার আমাদের যে বন্যার পানি সেগুলো সহজে বেরিয়ে যেতে পারবে। আবার শীতের মৌসুমে এখানে আমরা পানি যে ইরিগেশন যেটা সেটা আমরা করতে পারবো, সেচ টেস এগুলো সব চলবে। তো এই সব কিছু মিলে উনি দেখলাম যে এগুলোতে ওরা যথেষ্ট গুরুত্ব দিয়েছে, যে আমরা ন্যাচার বেস সলিউশনে আমরা যাচ্ছি। এবং পাশাপাশি আমরা রিনিউয়েবল এনার্জি নিয়েও কথা বললাম, যে আমরা সোলার নিয়ে 10,000 মেগাওয়াট আগামী 5 বছরে আমরা একটা টার্গেট নিয়ে আমরা কাজ করছি। এবং পাশাপাশি ওয়েস্ট টু এনার্জিতেও আমরা যাচ্ছি, যাতে আমাদের বায়োডাইভার্সিটি বা আমাদের এলাকার যে পলিউশন সেটা অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কারণ আমরা যদি ওয়েস্ট টু এনার্জিতে যেতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের একদিকে যেমন ন্যাচারাল আমাদের যে আমাদের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, আবার ওদিকে তার যে বাই প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে আমাদের অনেকগুলো কাজে আসতেছে। হ্যাঁ, না এইটা তো আমরা যখন বললাম যে আমরা কিন্তু আমাদের সাইডে যেটুকু করার সুযোগ আছে সেগুলো আমরা করছি। এখন যে ইম্প্যাক্টগুলো আমাদের হচ্ছে এখানে জলবায়ু পরিবর্তনের শিকার, যেমন আমাদের এখানে ঘূর্ণিঝড় বা বন্যা, এইগুলো কিন্তু হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, এর জন্য কিন্তু উন্নত দেশ দায়ী। তখন আমি বললাম যে আমরা যেহেতু আমাদের পার্টটা করতেছি, এখন তোমাদের পার্টে আমাদের কন্ট্রিবিউট করতে হবে। তখন তারা নোট নিল এবং বললো যে আমরা কপে জিনিসটাকে অ্যাড্রেস করবো। তুমি রাইটলি পয়েন্টেড আউট যে আমরা যেটা বলেছি যে আমাদের পার্ট থেকে আমরা কিন্তু নেচার বেস সলিউশন বা ইকোসিস্টেম বেসড অ্যাডাপ্টেশন এইগুলো নিয়ে আমরা কাজ করছি। এবং আমাদের সরকার গঠন করার আগেই আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো যেগুলো আমরা দিয়েছিলাম সেগুলো আমরা ইমপ্লিমেন্টেশন শুরু করেছি, এবং আমরা এভরিডে আমরা কাউন্ট করছি যে আমরা কতটুকু অগ্রগতি হচ্ছে। তাতে দেখা গেছে যে তারাও কিন্তু চায় যে না, শুধু আমি সাহায্যের উপর নির্ভর করে তা না, আমি আমার পার্ট করবো, তারা তাদের পার্টের কাজটা করবে। তো আমার কাছে মনে হয়েছে যে এই যে জিনিসটা বোথ ওয়ে, যে আমাদের যে কমিউনিকেশনটা, এইটা অনেকটা ভূমিকা রাখবে। কারণ মিস্টার বোয়েন অ্যাপ্রিসিয়েট করছে যে না, দিস ইজ এ গুড স্টেপ ইউ হ্যাভ টেকেন। কারণ আমরা শুধু সহযোগিতা নিয়ে টিকে থাকতে পারবো না যদি আমরা নিজেরাই যদি আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা না যাই। তো আমাদের সরকারের এই পদক্ষেপগুলো সে অ্যাপ্রিসিয়েট করেছে। আবার এখানে আমাদের যে সেক্রেটারি আছে, যিনি এই UNFCCC যিনি সেক্রেটারি আছেন, ওনার সঙ্গে কালকে আমার বৈঠক হয়েছে। উনিও আমাদের কথাগুলো নোট করেছেন এবং আগামী কপে এগুলো যাতে ইভ্যালুয়েট হতে পারে সেই ধরনের করেছে। কারণ এখানে তো শুধু আলোচনাই হচ্ছে, এর ফান্ডিং বা যা কিছু হবে সব কিছু চূড়ান্ত হবে হচ্ছে COP31 গিয়ে, যেটা তার্কিত হবে। আমরা আশা করছি সেখানে আমরা একটা ভালো বেনিফিট পাবো, কারণ বাংলাদেশ সরকার যেহেতু আগ্রহী, সুতরাং একটা উইন উইন সিচুয়েশনে আমরা এখানে কাজ করছি।